আজ একটা খুব সুন্দর দিন, ঝকঝকে আবহাওয়া, রৌদ্র ঝকঝকে। এরকম একটা দিনে তেল রঙ খুব ভালো কাজ করা যায়। তেল রঙের জন্য আদর্শ দিন। তাই ভাবলাম আজ একটা ছবি করি। এটা আমার নিজেরই এক আত্মীয়, আমার দিদার ছবি। উনি গত হয়েছেন, তো ভাবলাম ওনার স্মৃতিতেই কাজটা করি। ড্রয়িংটা করেছিলাম আগেই। এখন রং প্যালেট সাজিয়ে বসে গেলাম ছবি আঁকতে। আমার এই যে রঙের সরঞ্জাম, তার মধ্যে আজকে প্যালেটের যে কালারগুলো নেব সেগুলোর আগে বার করে সাজিয়ে নিলাম। টেলিভিশনের স্ক্রিনে ছবিটাকে লাগিয়ে দিলাম যাতে দেখতে সুবিধা হয়। বার্ন্ট আম্বার, নেপলস ইয়েলো, বার্ন্ট সায়ানা, সাদা আর ইয়েলো অকার, এইসব বেসিক কালারগুলো নিয়ে মিশিয়ে একটা স্কিন টোন তৈরি করলাম। যদিও আমি স্কিন টোনের ব্যাপারে কোনো পার্টিকুলার থিওরি মেনটেন করি না, যেরকম আলো বা যেরকম রিফ্লেকশন আসে সেটার বেসিসে স্কিন টোন বানিয়ে আমি দিই। তো আজকের কাজটা এই কালার দিয়ে শুরু করলাম। হয়তো আস্তে আস্তে এগোতে এগোতে মিক্সড করতে করতে কালারটা অন্যরকম একটা ফিলিংস দিতেও পারে। বেসিক্যালি অ্যালাপ্রাইমার প্রসেসটাই নিলাম, কারণ ফেলে রাখার পর এই যে বর্ষাকাল, কবে কোথায় আবার বৃষ্টি নেমে যায় এবং ফাঙ্গাস অ্যাডাপ্ট করে, সেটার জন্য একটা সিটিংয়ে এটা শেষ করবো মনস্থির করেই কাজটা শুরু করলাম। ব্লেন্ডিং প্রসেস করে করে মনোক্রোমের মতন একটা কালার দিয়ে ডার্ক লাইট করে বেসিক যে চোখ, নাক, এইগুলো সমস্ত এবার আমি এঁকে নেব। একটু ধরে ধরে কাজ করতে হয় চোখের কাছে, একটু ডেলিকেটেড জায়গাগুলো থাকে, ঠিক মতো করে না করতে পারলে পরে ড্রয়িংয়ের প্রবলেম হয়। চোখের কাজটা শেষ হলো, দুটো চোখ আগে করে নিচ্ছি, তারপরে বাকি অংশগুলোতে রঙে যাব। এই চোখটা যখন আঁকতে হবে তখন কিন্তু একটু সময় দিয়ে একটু ঠিক মতো করে এঁকে নিলে প্রায় কাজের অর্ধেক অংশই কনফার্ম হয়ে যায় যে কাজটা ঠিকঠাক এগোচ্ছে। কারণ চোখের ভাষাতেই কিন্তু পোর্ট্রেটের অর্ধেকের বেশি সৌন্দর্য লুকিয়ে থাকে। তাই চোখ করবার সময় একটু মনোযোগী হয়ে কাজটা করে নিচ্ছি, যাতে এখানে আর বেশি ঘাটাঘাটি না করতে হয়। পরবর্তী জায়গায় যেভাবে যেভাবে ফোল্ডগুলো রয়েছে, যেভাবে যেভাবে স্কিনের ভাঁজগুলো করছে, সেইগুলোকে মেনটেন করে বেসিক কালারটা দিয়ে দিলাম। এখনও ব্লেন্ড করিনি, শুধু রঙগুলো লাগিয়ে যাচ্ছি। কিছুটা রঙ লাগিয়ে নেওয়ার পরে সফট ব্রাশ দিয়ে এই পোর্ট্রেটটারে ব্লেন্ড করে দেব। তাতে যেটা হয়, স্কিনি এফেক্টটা তৈরি হয় এবং সফটনেসটা বাড়ে। পর্যাপ্ত পরিমাণে রঙ দিয়ে নিয়ে তারপরে সফট ব্রাশ দিয়ে ব্লেন্ডিংটা প্রয়োজন। প্রত্যেকটা ক্ষেত্রেই আমি সেইভাবে করি। যেখানে যে রঙগুলোর রিফ্লেকশন রয়েছে সেগুলো লাগিয়ে নিচ্ছি। যেরকম এখানে একটু লাল ভাবটা বাড়িয়ে নিচ্ছি রক্ত মাংসের মানুষের ফিলিংসটা আনার জন্যে, এবং তারপরে ঠোঁটের কাজটাও কাজ করে নিচ্ছি। এই কালারগুলো করে নেওয়ার পরে আমি একটা সফট ব্রাশ দিয়ে আবার ব্লেন্ড করে নেব। ডার্ক, মিডল টোন এবং লাইট অনুযায়ী যে ভলিউমের জায়গাগুলো আছে সেগুলোকে সেইভাবে করে একবারে আমি লাগিয়ে নিলাম। নেওয়ার পরে আমি ব্লেন্ড করে দিলাম। এই প্রসেসটাতে সবচেয়ে বেশি সুবিধা যেটা, সেটা হচ্ছে রঙগুলো ফ্রেশ থাকে, বেশি ঘাঁটাঘাঁটি করতে হয় না, শুধু ড্রয়িংটাকে মেনটেন করে রঙগুলো পরপর চাপিয়ে দিলেই হয়। এরপর টুকিটাকি জিনিসগুলোতে আসছি। কপালের টিপটা করে নিলাম, ছোট ছোট হাইলাইটের জায়গাগুলোকে ফিনিশ করে নিলাম। এরপরে চলে যাব বাকি অংশে কাজ করতে। ছোট ছোট ডিটেলিংগুলোর কাজ হয়ে গেল। এরপরে যে বাকি অংশ রয়েছে তাকে আবার নতুন কালার প্যালেটে অন্য রঙের বেসিসে সেই রঙগুলো দেব। গ্রে কালারটা বাড়িয়ে নিলাম, আঁকা চুল ছিল ওনার, সেই জন্যে একটা বেস টোনে ফার্স্ট গ্রে কালার দিয়ে নিলাম। এর উপরে লাইট আর ডার্ক দিলেই মোটামুটি চুল বেরিয়ে যাবে। সো মিডল টোন হিসাবে গ্রেটা করে নিয়েছিলাম। এবার ব্লাউজ, শাড়ি, তার কাজগুলোতে চলে এলাম। বেসিক কালারটা লাগিয়ে নিলাম এবং তার উপরে সামান্য কাজ করলেই এই জায়গাগুলো বেরিয়ে আসে।
ব্যাকগ্রাউন্ডের কালারটা ফেলে রেখে লাভ নেই, তাড়াতাড়ি করে ব্যাকগ্রাউন্ডটাও ভরিয়ে দিলাম। কাজ প্রায় হয়েই এসছে, আর বেশি কাজ বাকি নেই। চুলের একটু ডিটেলিং করব, আর শাড়িটাকে কাজ করব, আর একটু বডির অংশ আছে যেটা হাইলাইটেড আছে সেটাও করে ফেলব। বেশ কিছু সাদা সাদা পাকা চুল এবং মিডল টোনের কালোগুলো চাপিয়ে দিয়েছি। এবার ফিনিশিংয়ের পালা। আস্তে আস্তে ধরে ধরে সমস্ত কপালের ভাঁজ এবং উপরের চুলের অংশ, ছোট ছোট চুল, সেগুলো সমস্ত বার করে নিচ্ছি। এগুলো ছোট ছোট কাজ, এটা ছবির অলঙ্করণ বলা যেতে পারে। এই অলঙ্করণের মধ্য দিয়েই কিন্তু ছবির একটা বিউটি তৈরি হয়। অনেক ক্ষেত্রেই অনেকে এই অলঙ্করণের জায়গাটা মিস করে যায়, বোল্ড কাজের ক্ষেত্রে করা হয় না, কিন্তু ছোটো ব্রাশের এই ছোট ছোট কাজগুলো কিন্তু ছবিকে মাত্রাটাকে বাড়িয়ে দেয় এবং ফিনিশিং লেভেলে গিয়ে কিন্তু এই কাজটা অনেকটা বড় ভ্যালু ক্রিয়েট করে একটা ছবির ক্ষেত্রে। তো মোটামুটি দেখতে পাচ্ছি সবাই যে আমার কাজটা প্রায় শেষের দিকে। আমি বেশ কিছু ফিনিশিং টাচ দিয়ে কাজটাকে শেষের দিকে নিয়ে যাচ্ছি। জানিও কাজটা কেমন লাগলো তোমাদের। এরপরে আবার নতুন ভিডিও নিয়ে আসবো। থ্যাংক ইউ।